এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই সুখ এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমিই ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। সম্পর্ক কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে। যাদের কাছে প্রচুর অপশান, একজনকে ছাড়লে আর একজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। যাদের দুই নৌকায় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। ভুল মানুষের সামনে আমরা বারবার ছোট হই, আর ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, আর প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এই হলো আমাদের সমাজের অবস্থা। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না। উল্টো ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউই আপনার পাশে থাকবে না। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, আর ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে।